নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ফকিরাবাজারে পুলিশি অভিযানে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ আটকে অবৈধভাবে সেনাবাহিনীর পোশাক বিক্রি। শিলচরে অভিযান মিলিটারি ইন্টেলিজেন্স দলের। করিমগঞ্জ সফরে রাজ্য সরকারের এক ঝাঁক প্রতিনিধি দল। পরীক্ষা চলাকালীন সময়ে ফ্যান ভেঙে পড়ে আহত 2 নাবালক ছাত্র। নির্বিকার জেলা শিক্ষা বিভাগ। নেশা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত করিমগঞ্জ জেলা জুড়ে। পুলিশি তল্লাশিতে প্রত্যহ ড্রাগস পাচারকারীরা পুলিশের হাতে আটক হচ্ছে। শুক্রবার গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ ও সদর থানার পুলিশের যৌথ উদ্যোগে করিমগঞ্জ থেকে ফকিরাবাজার পাচারের পথে ফকিরাবাজারের পাশের এলাকা থেকে ড্রাগস সহ মবরুর আহমেদ চৌধুরীকে আটক করতে সক্ষম হয়। ফকিরাবাজারের লাকি মেডিকেলের স্বত্বাধিকারী মবরুর আহমেদকে গ্ল্যামার বাইক সহ আটক করে পুলিশ। মবরুর আহমেদের কাছ থেকে ৬,৭০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পুলিশ মবরুর আহমেদকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। শিলচরের একটি কাপড়ের দোকানে মিলিটারি ইন্টেলিজেন্স দলের অভিযান। বেআইনিভাবে সেনাবাহিনীর যুদ্ধের পোশাক বিক্রি করার অপরাধে আটক দোকান মালিক। উদ্ধার বৃহৎ পরিমাণের সেনাবাহিনীর যুদ্ধ পোশাক। শিলচরে তারাপুর রোডস্থিত একটি কাপড়ের দোকানে হঠাৎ করে চলল মিলিটারি ইন্টেলিজেন্স দলের অভিযান। কাছাড় ডিসপোজেল নামের এই কাপড়ের দোকানে অভিযান মিলিটারি ইন্টেলিজেন্স দল। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে মিলিটারির ইন্টেলিজেন্স দল ব্যাপক পরিমাণ সেনাবাহিনীর যুদ্ধ পোশাক সহ দোকানটির স্বত্বাধিকারী নবেন্দু দেকে আটক করে। উল্লেখ্য যে নতুন ডিজিটাল প্যাটার্নের যুদ্ধ পোশাক 15 জানুয়ারি 2022 সনে সেনাবাহিনীর তরফ থেকে উন্মোচন করা হয়। সেনাবাহিনীর এই নতুন যুদ্ধ পোশাক বাজারে তৈরি ও বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। নিরাপত্তাজনিত কারণে কেবলমাত্র সেনাবাহিনীর ইউনিট পরিচালিত ক্যান্টিনে এই পোশাক বিক্রি করা হবে। সেনাবাহিনীর কঠোর এই নির্দেশের পরও কিছু অসাধু ব্যবসায়ীরা বেআইনিভাবে এই পোশাক বাজারে বিক্রয় করে আসছে। এরকম এক তথ্য লাভ করার পর শিলচর তারাপুর স্টেশন রোডে থাকা কাছাড় ডিসপোজেল নামের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে সেনাবাহিনীর যুদ্ধের পোশাক উদ্ধারের সাথে সাথে দোকানের স্বত্বাধিকারী নবেন্দু দেকে আটক করে মিলিটারি ইন্টেলিজেন্স দল। করিমগঞ্জ সফরে রাজ্য বিধানসভার এক ঝাঁক প্রতিনিধি দল। বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারির নেতৃত্বে এই দল করিমগঞ্জ সফরে আসে। দলটি করিমগঞ্জ জেলায় সরকারের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সহ কাজের অগ্রগতি দেখতে জেলা সফরে আছেন। আসাম সরকারের পরিবহন, ক্রীড়া, পূর্ত বিভাগ সহ অন্যান্য বিভাগের কাজগুলো খতিয়ে দেখতে তারা করিমগঞ্জ জেলায় এসে উপস্থিত হন। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা সরকারি কাজকর্ম পরিদর্শন করেন। জেলার বিভিন্ন স্থান পরিদর্শনের পর করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে এক বৈঠকে সম্মিলিত হন করিমগঞ্জ সফরে আসা বিভিন্ন বিভাগের আধিকারিক সহ উচ্চপদস্থ কর্মীরা। বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারির নেতৃত্বে প্রতিনিধি দলটি করিমগঞ্জ সফরে আসে। সরকারি বিভিন্ন বিভাগৰ কাম কাজ কেনেকুৱা আছে সেইটো অধ্যয়ন কৰিবৰ কাৰণে বিভিন্ন কমিটি পাতি দিয়া হয়। তাৰে DRSC বুলি এটা কমিটি আছে, যিটোৰে প্ৰতিনিধি ছাৰ আজি করিমগঞ্জ জিলা পৰিদৰ্শন কৰিছোঁ। আমাৰ অন্তত ট্ৰান্সপৰ্ট, PWD, বিল্ডিং, স্পৰ্টছ, ছ'চিয়েল ৱেলফেয়াৰ, তাৰপিছত ফৰেষ্ট, এইখিনি ডিপাৰ্টমেণ্ট আছে। এইখিনি ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ এই করিমগঞ্জ জিলাত কেনেকৈ কি হৈ আছে সেইটোৰ ওপৰত আমি ৰিপৰ্ট কৰোঁ আৰু যিখিনি সমস্যা আছে সেইখিনি সম্পৰ্কত আমি এই কমিটিৰ তৰফৰ পৰা অসম চৰকাৰক সমাধান কৰি দিব লাগে বুলি আমাৰ ৰিকমেণ্ডেশ্যন আমি দিওঁ।
বিশেষভাৱে আলোচনা কৰিলোঁ আৰু সেইখিনি পাইছোঁ মোটামুটি কিছু সমস্যা আছে সেইখিনি আমি অসম চৰকাৰক সমাধান কৰিব আমি 6জনী MLA আচলতে এই কমিটিত আমাৰ 25জন MLA বাকীবিলাক অহা নাই কিন্তু মাত্ৰ 6জন MLA আহিছে আৰু কৰিমগঞ্জৰ বিভিন্ন বিষয়টোৰ ওপৰত আলোচনা কৰি ভাল লাগিছে আৰু ইয়াৰ পিছত আমি নেক্সট আমাৰ হাইলাকান্দি জিলাত 7 তাৰিখে এটা আলোচনা কৰিম ৰিভিউ নকৰিব আমি বিভাগীয় বিষয়ৰ যিহেতু চৰকাৰে বিষয়াসকলক অসমৰ উন্নয়নৰ কাৰণে অসমৰ জনসাধাৰণৰ সমস্যা সমাধান কৰিবলৈ দায়িত্ব দিছে আৰু সেই দায়িত্ব আমাৰ বিষয়াসকল সমস্যা অভাৱ আছে সেইখিনি আমি কেনেকৈ কৰিব লাগে সেইটোকে আমি আমাৰ তৰফৰ পৰা সহায় কৰাৰ এটা ডিপাৰ্টমেণ্টত কিবা গাফিলতি তেনেকুৱাটো পোৱা নাই যিহেতু আমাৰ বিষয়াসকলে কাম কৰি আছে নিজৰ যে দায়িত্ব তেওঁলোকে তেনেকৈ তাতকৈ কোনো প্ৰশ্ন আহি আমাৰ চকুত পৰা নাই। থেংক ইউ স্যার। পরীক্ষা চলাকালীন ফ্যান ভেঙে পড়ল 2 নাবালক ছাত্রের উপর, নির্বিকার শিক্ষা দপ্তর। শুক্রবার নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলে 4th শ্রেণীর পরীক্ষা চলাকালীন একটি ফ্যান উপর থেকে ভেঙে নিচে পড়ে গেলে একজন ছাত্রের মাথায় আঘাত লাগে এবং অপরজন ছাত্রের পায়ে আঘাত লাগে। যে ছাত্রের মাথায় আঘাত লাগে তার নাম অর্ণব চন্দ এবং যে ছাত্রের পায়ে আঘাত লাগে সেই ছাত্রের নাম অগ্রজিৎ নাথ। দুর্ঘটনার পর অভিভাবকরা ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর সাথে যোগাযোগ করে তাদেরকে ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তথা দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার অনিতা নাথ এই দুর্ঘটনা সম্পর্কে অবগত হলেও তিনি একবারও ছাত্রদের কোনো খোঁজ খবর নেননি। এই নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। 2 জন ছাত্রকেই ধর্মনগরের জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে অভিভাবক মহল এবং এলাকাবাসীরা হতবাক হয়ে পড়েছে। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। নয়াপাড়া স্কুলে পরীক্ষাতে বসেছে, এর মধ্যে ওই ফ্যানটা ছুটে তার মাথার মধ্যে পড়ে। আচ্ছা, স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো আমাদের ফোন করা হয়নি। আরেকজন গার্জিয়ান আমাকে ফোন করেছে, এখনই তাড়াতাড়ি করে তাকে নিয়ে এসেছি। অনেক ব্যথা পেয়েছে এবং নার্ভাস হয়েছে, মাথার মধ্যে চলন্ত ফ্যান পড়েছে। কোন স্কুল? নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল। স্যার এখন আমার সাথে এসেছেন একজন ফায়ার ব্রিগেডে, কিন্তু এই হেডমাস্টার নিয়ে অনেক করেছেন। উনি বলেছেন এগুলি কিছু হয়নি, এরকম একটা ছাত্রের উপরে ফ্যান পড়েছে, হেডমাস্টারনি বলছেন এগুলি কিচ্ছু হয়নি। ওর সাথে আরেকজন আছে, ওর পাওয়া পড়েছে ফ্যানটা, প্রথম ওর মাথায় পড়েছে, তারপরে পাওয়া পড়েছে আরেকটা ছাত্রের। ফ্যানটা দেখে আমি আসছিলাম শুধু খালি রুমে ঢুকছি, এমন সময় কয়েকটা বাচ্চা ম্যাডামের কাছে আসে, যে ম্যাডাম গাইডে আসছিল আরে ম্যাডামের কাছে প্রশ্নটা হ্যাঁ এটা জিজ্ঞেস তখন পরীক্ষা চলে। এই তখন বাচ্চাগুলি যখন আমি যখন একটা ধমক দিছি যে বাচ্চাগুলি সবাই যার জায়গায় গেছে, হঠাৎ করে একটা শব্দ শোনা গেল। তখন দেখা যায় যে এই ফ্যানটা যখন নিচে ফুটে গেছে অতটুকুই। এই বাচ্চাটারে গার্জিয়ানরা একটা খবর দিচ্ছে, ফোন রিসিভ করছে না। এই বাচ্চাটা আরেকটা বাচ্চার গার্জিয়ানের সাথে যায় আর হ্যাঁ, এই বাচ্চার গার্জিয়ানের সাথে আসলে তাই নিয়েও ফোন করছে, এই বাচ্চার বাবায় ফোনটা রিসিভ করছে না। যেটা আজকে তো 3 to 5 পর্যন্ত হলো পরীক্ষা। 3 to 5 আমাদের কাছে একটা কল আছে, দুটো স্টুডেন্ট নাকি খুব ইনজুরি হয় নয়াপাড়া স্কুল থেকে। তো আমরা গেলাম, গিয়ে দেখি 2 স্টুডেন্ট আসলে কিছু ইনজুরি, এবং একজনের ফ্যান নাকি মাথার উপর ফ্যান পড়েছে। তো 2জনকে আমরা নিয়ে এলাম হসপিটালে, ওদেরকে দিয়ে দিলাম। হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে। একজনের নাম অর্ণব চন্দ্র, বয়স 10 বছর, উনি ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম অগ্রজিৎ চন্দ্র, বাড়ি নর্থ হুড়ুয়া, ওয়ার্ড নাম্বার 7। আরেকজনের অগ্রজিৎ নাথ, বয়স 10, উনিও ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম দেবজিৎ নাথ, ওনার অ্যাড্রেস নেতাজি রোড, নেতাজি চমুনি, মেয়েপাড়া। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও
হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।